জাফলঙ্গ দিন রাত অবৈধভাবে আনন্দ ফুর্তি করিয়া তুলাওর বালু এরার ফিসে আছেন ক্ষমতাবান হল প্রশাসন নিরাই বই থাকায় ঘুষা করছেন পরিবেশবাদী হলে। নিউমোনিয়া আর করোনার লক্ষণ লইয়া মারা গেছেন খালেদা জিয়ার উপদেষ্টা আর সিলেট বিএনপির এক সময়কার সভাপতি এম এ হক। করোনা ভাইরাসে দেশও গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 42 জন, নয়া বেমারি মিলছে 3114 জন। সিলেট বিভাগও 5000 খান্দা লই লইছেন করোনা বেমারি মানুষ। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নুমান রশিদ। অত সময় ছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। বিনাশ করা থাকি বাসানির লাগে সিলেটর জাফলংরে পরিবেশ সংকটাপন্ন এলাকা ECA ঘোষণা করা হয়েছিল 2012 ইংরেজিত, আর 2017 ইংরেজিত জাফলংরে মাটির ঐতিহ্য ঘোষণা করিয়া গেজেট বার করছিল বিদ্যুৎ জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। কিন্তু ইটা কোনটা দিয়েও খামর না, অত সুন্দর জায়গাটারে আর বাঁচানি যান না। ECA এলাকা থাকি ফাত্তর তুলার নিষেধ থাকলেও ইনো মেশিন বইয়া দিনে রাইতে চলের বালু ফাত্তর তুলার খাম, ইটা লইয়া মানুষের মনো দুঃখর শেষ নাই। যারা এই খুব বাদহাম কররা তারার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা লইয়া জাফলংরে বাঁচানির দাবি জানাইছেন পরিবেশবাদী মানুষে। হনর মানুষে জানাইছেন বালু আর ফাত্তর তুলার নিষেধ থাকলেও গেছে 1 মাস ধরে গোয়েনঘাটর জাফলং গাঙ্গো আলগা আলগা মেশিন লাগাইয়া বালু তুলাওয়ার গেছে 1 সপ্তাহ ধরে জাফলংগর চা বাগানোর খান্দা কাচার কয়েক জায়গার দিনে রাইতে আনন্দ ফুর্তি করিয়া তুলাওয়ার বালু ইটা বালু গাড়ি আর নাও করি ফাটানিওর দেশের বিভিন্ন জায়গাত বালু তুলা বন করার ব্যাপারে প্রশাসন কিতার লাগি নিরাই বই থাকছেন, এই প্রশ্নের জবাব কেউ তুকাইয়া পাইরা না। এলাকার মানুষে জানাইছেন নিষেধ থাকার বাদেও বালু তুলরা ক্ষমতাবান কিছু মানুষে, তারার উপরে আছে রাজনৈতিক নেতা হলর চুয়া খামলা আর ঠিকাদার লাগাইয়া বালু তুললেও ইটা ক্ষমতাবান মানুষ সকল তাকে জাইন লুকাইল। ই বালুর তুলার সিন্ডিকেটর লগে আছেন আলিমুদ্দিন, আতাউর রহমান, ইমরান হোসেন সুমন, ফিরোজ মিয়া, আলাউদ্দিন, ফয়জুল, সুভাষ আর রাসেল সহ কয়েকজন। এক সময় ও মানুষ হলেও জাফলঙ্গ অবৈধভাবে পাথর তুলার সিন্ডিকেট শেল্টার দিত। পরিবেশবাদী হলে বিচার দিয়া জানায় সুন্দরর লাগে এক সময় জাফলংরে হওয়া হইতো প্রকৃতির কন্যা, কিন্তু খুব লুবি পাথর আর বালু খাওয়া হলর লাগে জাফলংগর আর আগর জাফলং নাই। হনর ক্ষমতাবান মানুষ, রাজনৈতিক নেতা আর প্রশাসনের দুর্নীতিবাজ অফিসার হলর কারণে ই চক্র আরো বেফরা হয়ে গেছে। 1 বছর থাকি ডিসি অফিস শক্ত থাকায় দেখাইয়া পাথর তুলা বন্ধ থাকলেও এবার ইচ্ছা স্বাধীন বালু তুলার খাম আরম্ভ করছে ই চক্রয়। ই ব্যাপারে গোয়েনগার থানার ওসি আব্দুল্লাহ হাদে জানাইছেন জাফলং থাকি বালু তুলার খবর তাইন পাইছেন। বালু তুলরা মানুষে বালু আনা নেওয়ার অনুমতির কাগজ দেখাইতে পারলেও তুলার কোনো কাগজ দেখাইতে পারছেন না। বালু তুলা বন করার লাগে 6 দিনের ভিতরে বড় একটা অভিযান চালানি হইব করে জানাইছেন তাই। ইবাইদি ওসিএ বালু আনা নেওয়ার অনুমতি থাকার কথা হইলেও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহিদা আখতারে কইছেন ECA থাকি বালু তুলা আর আনা নেওয়ার কোনো সুযোগ নাই, ইলান অনুমতি কেউ দিয়া থাকলে কোর্টরে অবমাননা করা হইব। সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে জানাইছেন জাফলং থাকি বালু পাথর তুলা বন করার লাগে প্রশাসন শক্ত আছে। প্রশাসন শক্ত থাকায় জাফলংগের অবস্থা আগ থাকি এখন বালা, বালু তুলার বিষয় তান জানা নাই, এই ব্যাপারে তেন খবর লইবা। নিউমোনিয়া আর করোনার লক্ষণ লইয়া গেছেন খালেদা জিয়ার উপদেষ্টা আর সিলেট জেলা ও মহানগর বিএনপির এক সময়কার সভাপতি এম এ হক। শুক্রবার বিয়ান 10টার সময় সিলেটের এক বেসরকারি হাসপাতালও তান দম গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিয়ানে নিউমোনিয়া আর করোনার লক্ষণ লইয়া মঙ্গলবার বিয়েলে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালও ভর্তি হয়েছিল এম এ হক। বুধবার রাত শরীর আরো খারাপ হওয়ায় তান্ডে হাসপাতালের আইসিউত নিয়ে হারানি হয়। শুক্রবার বিয়ানে আইসিউত তান দম গেছে। এম এ হকর 2টা জানাজা হয়েছে। শুক্রবার বিয়াল 5:30টার সময় পয়লা জানাজা সিলেটের হজরত মানিকফির রহমতুল্লাহ টিল্লার খান্দাত, আর রাত 8টার তান গাঁওর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের খলুমা গাঁওত হেসর জানাজা হয়েছে। বাদে বাড়ির গুরুস্থানও মা বাপর খবরের খান্দাত থানেও মাটি দেওয়া হয়েছে। তান পয়লা জানাজা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বহুত নেতাকর্মী অকল গিয়া শরিক হইছিলা।
বাংলাদেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 42 জন মারা গেছেন। ও লইয়া এই ভাইরাসে এখন পর্যন্ত আমরা দেশে মারা গেছেন 1968 জন। নয়া করে আরো 3114 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে রেগুলার হেলথ বুলেটিনও দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলিয়া ধরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় 14,650টা স্যাম্পল পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত সকল তাই 8,17,367 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। নয়া পরীক্ষা 3,114 জনের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস। দেশে এখন পর্যন্ত ই বেমারের রোগী পাওয়া গেছে 1,56,391 জন। তাই না আরো জানাইছেন গেছে 24 ঘন্টায় বেমারও পড়া আরো 42 জন মারা গেছেন, আর সকলতায় মারা গেলে 1,968 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং এ পর্যন্ত 1,968 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 10 জন। ডাক্তার নাসিমায় বালা খবর দিয়ে আরো জানাইছেন গরো আর হাসপাতাল মিলে এই বেমার থেকে বালা হয়েছেন নয়া আরো 1,606 জন। সকলতায় বালা হয়েছেন 68,048 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 1,606 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 68,048 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 43.51%। সিলেট view24.com এর সৌজন্যে অখন জানানিয়র জুলাই মাসের 3 তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ করোনা বেমারি বাড়তেও আছেন, কোনো লাখান করোনারে আটখানে যান না। সিলেটও স্যাম্পল পরীক্ষা বাড়া নিয়ে ধরা ফড়রা বেশি বেশি বেমারি। এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনায় বেমারে পড়ছেন 5,000 লাখান মানুষ, আর মারা গেছেন 81 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ সাইরো জেলাত পাওয়া গেছে 86 জন নয়া বেমারি। নয়া এই 86 জনের মাঝে আছেন 57 জন সিলেটের সুনামগঞ্জ জেলার 23 জন আর মৌলভীবাজারের 6 জন। শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত বিভাগ বেমারও পড়ছেন সকলতায় 4,947 জন। এর মাঝে সিলেট জেলার 2,682 জন, সুনামগঞ্জ 1,037 জন, হবিগঞ্জ 722 জন আর মৌলভীবাজার জেলার 506 জন। বিভাগ সকলতায় করোনা জান গেছে 81 জন। এর মাঝে সিলেট জেলার 63 জন। বাকি 3 জেলার মাঝে সুনামগঞ্জ 7 জন, হবিগঞ্জ 6 জন আর মৌলভীবাজার 5 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ মোট 97 জন করোনা বেমারি বালা হয়েছেন, আর ফয়লা থাকি এখন পর্যন্ত হলতায় বালা হয়েছেন 1,584 জন। অত সময় শুনছেন বাংলা খবর, লগে থাকার লাগে অহলরে ধন্যবাদ।